ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি এখনো পর্যন্ত অ্যাস্ট্রোলজি হাউসের সিগনিফিকেন্স নিয়ে আমি 3টে ভিডিও করেছি এবং 4টে করে হাউসের সিগনিফিকেন্স একটা ভিডিও 3 মিনিট বা 4 মিনিটের ভিডিওতে বলেছি। তো আমি আগে ভিডিওতে পঞ্চম থেকে অষ্টম হাউস অবধি তাদের সিগনিফিকেন্সগুলো বলেছি। আজ বলবো নবম হাউস থেকে 12 হাউস অবধি, নবম, দশম, একাদশ, দ্বাদশ, 9, 10, 11, 12। তো বন্ধুরা শুরু করছি। 9th হাউসের সিগনিফিকেন্স। 9th হাউস মেনলি বোঝায় ভাগ্যকে, যেটা আমাদের জীবনের ভাগ্য বা প্রারব্ধকে বোঝায়। এটা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে নবম হাউস। তুমি কি ভাগ্য নিয়ে জন্মেছো এবং তোমার জীবনে ভাগ্য কি আছে। নবম হাউস থেকে পিতাকে দেখানো হয়, নবম হাউস থেকে আপনার জ্ঞান, উইজডমকে দেখানো হয়, আপনার গুরুকে বোঝানো হয়। নবম হাউস থেকে আপনার হায়ার, টপ মোস্ট হায়ার এডুকেশনকে বোঝানো হয়। অর্থাৎ আপনি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করছেন, মানে আপনি পিএইচডি করছেন, এগুলোকে নবম হাউস থেকে দেখানো হবে। এবং আপনার ধার্মিক, আপনি কতটা স্পিরিচুয়াল, সেটাও নবম হাউস থেকে দেখানো হয়। নবম হাউসে কী আছে? স্পিরিচুয়ালিটি, আপনার ভাগ্য, আপনার গুরু, আপনার পিতা, আপনার জ্ঞান, আপনার আপনার হাই এডুকেশনস, এগুলো বোঝায় নবম হাউস থেকে। এরপর আছে 10th হাউস, যেটা আমাদের জীবনে নবম যেমন ইম্পর্টেন্ট তেমনি 10thও ইম্পর্টেন্ট। 10th হাউসে কী হয়? মেনলি আমাদের মেটেরিয়ালিস্টিক গেইনস। হোয়াট ইজ দ্য মেটেরিয়ালিস্টিক গেইনস? আমাদের জীবনে যত আমরা কর্ম করি সেই কর্ম 10th হাউস থেকে দেখানো হয়। কর্ম বলতে কর্মের ফলও বোঝানো হয়। আপনি যাই করেন, সে চাকরি করেন, বিজনেস করেন, তার রেজাল্ট 10th হাউস থেকে দেখা যায়। এখান থেকে কি হয়? আপনি জীবনে কতটা মান সম্মান, পাওয়ার, পজিশন, অথরিটি পাবেন, সবই 10th হাউস থেকে দেখানো যায়। এবং তার দ্বারা অবভিয়াসলি তার দ্বারা অর্থ ইনকাম হবে। যত বড় হায়ার পজিশন, অথরিটি পাবেন, আপনি ততই অর্থ ইনকাম করবেন। তো নেম জেম, যশ, খ্যাতি, মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, সমাজে আপনার কতটা প্রভাব, তাও 10th হাউসে দেখানো হয়। এন্টার কর্ম থ্রু বিজনেস অর চাকরি অর এনি আদার সার্ভিস। এরপর আসি আপনার 11th হাউস। 11th হাউস হচ্ছে আমাদের অন্যতম ইম্পর্টেন্ট হাউস, অ্যাজ ওয়েল অ্যাজ 10th হাউস। এটা হচ্ছে আমাদের ইনকাম হাউস, যেটাকে আমাদের ডিজায়ার হাউসও বলা হয়। লাভ ভাব বলা হয়, লাভ হাউস। এর থেকে লাভ, জীবনের সমস্ত লাভ দেখা যায়। অর্থনৈতিক লাভ, যে কোনো ধরনের গেইনস, আপনি ফাইন্যান্সিয়াল গেইনস, আপনার এনি আদার ফ্রম যা থেকে পাবেন, যা গেইনস আপনার প্রফিট করে দেবে, এ প্রফিট হাউসও বলা হয়। এবং আপনার সোশ্যাল নেটওয়ার্ককে বোঝানো হয়। আপনি কত সোশ্যাল নেটওয়ার্ক এবং আমরা কতটা ডিজায়ার, সেটাকে বোঝানো হয়। আপনি কি পাবেন, কি গিফটস, টাকা পয়সা, ডেলি ইনকাম, সব কিছু এই 11th হাউস থেকে দেখানো হয়। এরপর 12th হাউস। 12th হাউস নর্মালি বোঝায় আপনার লসকে। লস মিনস যে কোনো ধরনের লস, আপনার হেলথ লস হতে পারে, আপনার ফাইন্যান্সিয়াল লস হতে পারে। মানে এই হাউস থেকে আপনার স্লিপও বোঝানো, ঘুমকে বোঝানো হয়। এই হাউস থেকে আপনার বেড প্লেজারকে বোঝানো হয়, আপনি আপনার সেক্সুয়াল লাইফকে বোঝানো হয়। এই হাউস থেকে আপনার মেডিকেল মানে আপনি হসপিটালাইজড হবেন কি হবেন না, সেই এখান থেকে দেখানো হয়। আপনি বিদেশে সেটেল করবেন না, এই হাউস থেকে দেখানো হয়। এই হাউস থেকে আপনি কতটা জীবনের লাক্সারি পাবেন। জীবনে শুধু ইনকাম করলেই লাক্সারি হয় না। লাক্সারি এটা মানুষের উপর, তার হাউসের উপর বা প্ল্যানেটের পজিশনের উপর ডিপেন্ড করে। এই হাউস থেকে আপনার জীবনের লাক্সারিও দেখানো হয়। 12th হাউস যার স্ট্রং, সে জীবনে তত বেশি লাক্সারি পাবে। ভালো প্ল্যানেট বসে থাকলে বা তার অ্যাসপেক্ট বা দৃষ্টি পড়লে সেই হাউসের থেকে আপনি লাক্সারি তত পাবেন, আপনার বেড প্লেজার পাবেন, আপনি ভালো স্লিপ আসবে। এবং হতে পারে আপনি প্রচুর ব্যয়ও করবেন লাক্সারির জন্য, ওই জন্য লস অফ ফাইন্যান্স, লস অফ মানি বোঝানো হয়। আপনি হসপিটাল হতে পারেন, আপনি জেলে, এবং এর থেকে জেলে যাওয়া হবে, মানে ইমপ্রেসমেন্ট হবেন কি হবেন না, সেটাও এর থেকে বোঝানো হয়। তো এই জন্য 12 হাউসকে একটু সাবধানেই ভাবা হয়। ওকে, তাহলে বন্ধুরা, আমি 9th হাউস থেকে 12 হাউস বললাম, এবং 9, 10, 11 এই 3টে হাউসের আমাদের মানে জীবনে, এই দৈনন্দিন জীবনে বা আমাদের ম্যাটেরিয়ালিস্টিক গেইনের জন্য এই 3টে হাউস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার লগ্ন হাউস এবং 5th হাউস। ওকে বন্ধুরা, বুঝতে পারলেন? তাহলে আমি 12টা হাউসেই কভার করে ফেললাম। এরপরে আমি নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। এই হাউসে কোন কোন
রাশির মালিক কে কে হবে, কোন প্ল্যানেট কোন রাশির মালিক এবং কোথায় বসে থাকলে তারা কিভাবে ফল দেবে সেটা নিয়ে আমি ডিটেল আলোচনা করবো আর কি। বন্ধুরা, থ্যাংক ইউ।